মোহতারাম হাজরিন, আজকে আমাদের যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আপনার আমার জিন্দিগির উদ্দেশ্য কী হওয়া উচিত। আপনার আমার জীবনের উদ্দেশ্য কী, সেই উদ্দেশ্যটা কি সেইটা খোঁজার আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে নিজের জীবনের উদ্দেশ্যকে হাসিল করার মতো তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, আপনার আমার উদ্দেশ্য হওয়া একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আপনার উপর আমার উপর রাজি হয়ে যান, খুশি হয়ে যান। এটাই একমাত্র আপনার আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন আমার উপর খুশি হয়ে যান, এটাই হওয়া উচিত। আরে ভাই, আমার বলা আর আমার শোনা সমস্ত কথাগুলো যেন একমাত্র আল্লাহর জন্য, আমার দেখা আর বলা সেটাও যেন আল্লাহর জন্য, আমার সফর আর হজর, আমার ভ্রমণ আর বাড়িতে অবস্থান করা সেটাও যেন আমার আল্লাহর জন্য, আমার ঘরে ফিরে আসা সব যেন একমাত্র মালিকের জন্য, আমার মসজিদে আসা সেটাও যেন আমার মালিকের জন্য, আমার পানি পান করা সেটাও যেন আমার মালিকের জন্য, আমার সিজদা দেওয়া সেটাও যেন আমার মালিকের জন্য। এই কথাটি কখন আসবে? আমরা যখন ইস্তেগফার আর তাওবার হক আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে ইনাবাহ, আল্লাহ তাআলাকে পাওয়া এর সৌভাগ্য নসিব করবেন। বন্ধুরা আমার, তখন সে মমিন আল্লাহ অভিমুখী হবে, সে তখন আওয়াব হবে, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী, সে তখন তাইয়েব, আল্লাহ তাআলার প্রিয় হবে, সে তখন আল্লাহ তাআলার মুকাররাবার নিকটতম হবে, সে এই পরিমাণ আল্লাহ তাআলার মুকাররাব নিকটতম হবে। শেষ পর্যন্ত হজরত জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার তাকাররুবের মর্যাদার উপর ঈর্ষা করবে। জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করবেন, ইনি কে? ইনি তো আমার থেকেও আগে বেড়ে গেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। আল্লাহ তাআলা বলেন, আন্নাহু ইউরিসুল কুরবা, জিকির মানুষকে আল্লাহ তাআলার কাছে পৌঁছিয়ে দেয়। আমি যখন জিকির করবেন, আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তিগফার পাঠ করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতিটা এমন হওয়া যে আপনি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি যখন রুকুতে যাবেন, আপনি টের পাবেন যে আল্লাহ তাআলা আপনাকে আদর করছেন। আপনি যখন সিজদায় যাবেন, আপনি টের পাবেন যেন রব্বুল আলামিন আপনার পিঠের মধ্যে স্নেহের হাত বুলাচ্ছেন। তবে তা আমাদের জানার বাইরে। কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার দাঁড়ানো তেমন, তিনি যেমন তার আদর করার ধরন তেমন। এই জন্যই হজরতে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ তাআলা কেমন? উত্তর হলো, তোমার দিলে যেমন, আলা কদরি মানজিলাতিহি লাদাইক, তার মর্যাদা তোমার দিলে যেমন, আল্লাহ তাআলা ঠিক তেমন। হাদিসে কুদসির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার সম্পর্কে বান্দার ধ্যান ধারণা যেমন, আমি তার কাছে ঠিক তেমন। আপনার সিজদা যদি এমন হয়, তাহলে আপনি টের পাবেন যে রব্বুল আলামিন আপনাকে আদর করছেন। তবে হ্যাঁ, এটা কোনো আকৃতিতে কিভাবে? উত্তর হলো, কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার আদর করার ধরনটাও তেমন। এটা আমাদের আয়ত্তের বাহিরে। এটিকে বলে আল কুরবু ইলাল্লাহ। জিকির আর ইস্তিগফার মানুষকে আল্লাহ তাআলার একেবারে কাছে পৌঁছিয়ে দেয়। আজকের তথাকথিত জিকির, যে জিকির নামাজ পড়তে দেয় না, যে জিকির রোজা রাখতে দেয় না, যে জিকির পর্দা করতে দেয় না, যে জিকির যাকাত দিতে দেয় না, যে জিকির গুনাহ থেকে বাঁচাই না, যে জিকির সত্য বলা শেখাই না, এগুলো জিকির না, বরং শুধু শয়তানি এবং ভণ্ডামি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এমনইভাবে জিকির ইস্তিগফার আন্নাহু ইফতাহু বাবান আযীমান মিনাল মারিফাহ, জিকির ও ইস্তিগফার আল্লাহ তাআলার মারিফতের বিশাল এক অধ্যায় আপনার সামনে খুলে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বেশি মালিকের জিকির করার তৌফিক দান করেন। নিজের জীবনের উদ্দেশ্যকে খুঁজে বের করার মতো আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝদান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।